বাংলাদেশের মানুষ কোন জায়গায় কান্দা লাগবে এটাই জানে না। বাপ মরলে কান্দে না, একটা দুধের গাভী মরছে কান্দিচ্ছে। বাপ মরছে কয় বয়স হলে তো মরবি, বয়স হলে ওরে কি ধৈর্য রে, ওর চোখত পানি নাই। আর দুধের একটা গাভী দেখে গেছে 2 লাখ টাকা দাম করছে, কিন্তু একটা হার্ট ফেল করে মরিছে। ওরে কান্দন ভাই, গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। এরা কোন সময় কান্দা লাগবে জানি না। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো গফিরাতপুর হিন্দু জায়গার মধ্যে মুসলমানের বসবাস। সরল বলেন, নাম কি? গুপি নাথপুর। এই জায়গায় থাকা লাগতো ভগবানের দল, কিন্তু ভগবানের গোষ্ঠী নাই, সব আল্লাহর বান্দারা বসে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা ভাগ্য, ভাগ্য। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাইকে বলা লাগবে তো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যিনি কোরআন আমাদেরকে প্রেরণ করেছেন তিনিই কোরআনের প্রথমে বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল্লিন নাস। হুদাল্লিল নাস, এই কোরআনের প্রথমে আপনারা জানেন না। আমি বক্তা ইচ্ছা করে ভুল করলাম, এই কারণেই করলাম আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি। কারণ এখানে যদি আল্লাহ হুদাল্লিন নাস বলতো তাহলে একটু ফাঁক ফুঁক থাকতো, যে যায় আসবে মাহফিলে তারা হেদাত পাবে। কিন্তু না, এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন কোরআন থেকে পাইকারি হারে হেদাত পাওয়া যাবে না। কোরআন থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তো সেই কোরআন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, খুব খেয়াল করবেন, সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। জোরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নামও কিন্তু আসরের নামাজ, নাই নাকি? হ্যাঁ। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে বলি নবী 50 ওয়াক্ত পাইছিল। আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল, 45 ওয়াক্ত নিয়ে আসতেছিল। মুসা নবী বলল পারবে না। এভাবে নবী 9 বার গেছে। কয়বার? শেষে 5 ওয়াক্ত আছে। মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন এই 5 ওয়াক্তও পারবে না। নবী বললেন আর কমাবার চাই না। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শোনার সময় শুনে ওয়াজ শুনে যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে শ্রোতারাই গল্প করতেছে, যদি দেখা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পড়তাম রে? কি ভাবতেছেন? যে রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ নবী বলেছেন। নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। নবীকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা কারো নাই। একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? তো মুসা নবী বলতেছে পারবি না, আবার যান, পারবি না, আবার যান, পারবি না, আবার যান। যেই নবীর জুতার ভরসা আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে 9 বার পাঠানোর মতন যোগ্যতা মুসা নবীর নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ হলো, কয় রাকাত? এই 2 রাকাত নামাজের ইমামতি কে করছে? মুসা নবী না আমাদের নবী? এই নামাজ পাওয়ার আগেই কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর আরশে যাওয়ার আগেই
এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াছেন। তার মানে বোঝা গেল ওই সময় মুসা নবী ইমাম হওয়ার যোগ্য হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী, যার কারণে আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন 50 ওয়াক্ত হোক, আমরা যেটা পাইছি সেটাই ওয়াজ করতেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন না কেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আসরের নামাজের পরই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, তার কিছুক্ষণ পরই এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময়। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, যে হারে খালি কিছুক্ষণ পর পরে নামাজ আসতেছে, এইভাবে যদি আসা শুরু হয় একটা বিরক্তই লাগে। কে রে আসরের পরে কেবল চাটা খাচ্ছি, ইতিমধ্যে আবার আজান। মাগরিবের নামাজ পড়ে একটু গল্প টল্প করতে এশার মারা দিছে। হ্যাঁ হাইরে, মসজিদের আর কাম নাই, খালি সমানই মারতেছে। কিন্তু এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, আবার ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। ফজর থেকে জোহর ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো দুনিয়াবি কাজ করতে গেলে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি ঘুমিয়ে যান, ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তা আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দিচ্ছেন, কোন নামাজ? আসরের। ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। আমি ফরজের কথা বলতেছি। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন আল্লাহর আরশে, আল্লাহ বলতেছে, নবী আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আমি কিছুই জানি না আপনি যদি আমাকে না জানান। সুবহানাল্লাহ কন না কেন? এ কথার দ্বারা ভণ্ডদের যে আকীদা, ভণ্ড, আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? আমার বাবা চোখ বন্ধ করে সব কয়, আমার বাবা সব জানে। অথচ আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কিছুই জানি না, আপনি যতক্ষণ আমাকে না জানান তাহলে সব জানে কে? আরো জোরে। নবীও জানেন আল্লাহ যতক্ষণ না জানায়, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন, তাহলে শোনেন, আমি আসরের নামাজ আপনার উম্মতেরা জামাতের সাথে, একলা একলা না। কোন নামাজ? কার সাথে? খুব খেয়াল করে শুনবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ একলা পড়ার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে ফজরের নামাজকে যদি একলা একলা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওর মুনাফিক হতে আর দেরি লাগবে না। মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট ফজরের নামাজকে যদি একা একা পড়ে। ফজরের নামাজ একা একা পড়া যাবে না, জামাতের সঙ্গে পড়া লাগবেই। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে কোন নামাজের করুণ অবস্থা? কথা কয় না। ফজরে যত মুসল্লি কম, বাংলাদেশে তত মুনাফিক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজের চেহারা দেখলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মুনাফিকের ফ্যাক্টরি। আপনারা বলেন তো, মুনাফিকের জায়গা কোন জায়গাতে হবে? হাই সর্বনাশ রে, যে ধরে কইছে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা খাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন ফজরের নামাজ জামাতে কারা কারা পড়তেছেন না? কারা কারা পড়েন না? পড়েন তো ঠিকই, কিন্তু জামাত পড়তেছেন না, তাদের খবর কি? সময় পায় না, সময় আল্লাহ বাইর করে দিবি, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, হাবিব গো, এই আসরের নামাজ জামাতের সঙ্গে আপনার উম্মতের আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? রাসূল বলেন, আমি জানি না। আল্লাহ বলে, তাহলে আমি আপনারে জানাই।
এই যে কোরআন শরীফের আপনারা ওয়াজ শুনবেন, আপনারা বলেন তো এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করছেন? মানে আপনারা সবাই কোরআন পড়েন না তো বুঝবেন কেমনে? ওই একটু পড়ে মেরে দিছে মুসা, ঠিকই তো তাই। সমস্ত নবীদের চাইতে আল্লাহ মুসা নবীর কথা এই কোরআন শরীফে বেশিবার উল্লেখ করেছেন। মুসা নবী মাঝে মাঝে একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন জায়গার নাম কি? এই কথা শুনে সাহাবীর একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবে আল্লাহ মুসা নবীর মতোই খুশি হবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কি তুর পর্বতে যাওয়ার পারবেন? কিন্তু দৈনিক 5 বার কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যাইয়া আপনারা কার সাথে কথা বলবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন, সুন্নত পড়েন আর নফল পড়েন, আপনি যখন বলবেন আলহামদু, আপনি বলার সঙ্গে সঙ্গে নামাজের মালিক আল্লাহ বলবেন লিমানিল হাম। আলহামদু শব্দের অর্থ, আমি হাত বান্ধার পরে বলতেছি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? না, আগে আস্তে আস্তে শোনা লাগবে তো। তখন আমরা বলবো লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহর? এখন বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু তারপরেও আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে মসজিদে ঢোকার সময় তুমি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার সেজদার সামনে থুসা। আল্লাহ দেখেনি? আপনার কোন দেখেনি ভাই? যখন জুতা হাতত লিচ্ছে, আপনার বলেন তো এই মুসল্লি কার ভয় লিচ্ছে? চোরের ভয়ে না আল্লাহর ভয়ে? সেজদা দিচ্ছে কার আর ভয় করছে কার? এই মানিল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আজকে আলুর যে অবস্থা ভাই, আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আবাদ না হলে আমি খাবো কি? ব্যবসা না হলে আমি চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ সেট করে রাখছে। ধরে কারণ কথা ঠিক কিনা? আপনার বলেন তো খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? তাহলে আপনি কেন বলতেছেন আবাদ না হলে খাবো কি?